আপনার এখানকার ছবিটা কেমন একটু বলবেন, পাশাপাশি রাস্তায় আসলে যানজটের ছবিটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা, কি দেখছেন আসলে? যানজট সকাল থেকে আমরা যে তীব্রতা দেখেছিলাম সেটি কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমরা এই মুহূর্তে কিন্তু আমরাও ফার্মগেটে রয়েছি, যেখানটিতে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছিল আমরা সেখানটিতেই রয়েছে। এবং যানজটের পাশাপাশি আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাই যে জানেন যে যেই পিলারটিতে অর্থাৎ 433 নম্বর যেই পিলারটির থেকে বেয়ারিং প্যাড পড়েছিল সেই বেয়ারিং প্যাডের কার্যক্রম কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে তারা আবার পুনরায় কিন্তু সেটি যাচাই বাছাই করছিলেন এবং সেই পিলারটির বেয়ারিং প্যাডের চারপাশে কিন্তু আমরা যাতে বেয়ারিং প্যাড না পড়ে যায় সেরম কোনো বস্তু দিয়ে কিন্তু সেটি ঘিরে প্রোটেক্টেড করা হচ্ছে। আমরা কিন্তু এমনটা দেখতে পেয়েছি। এখনও কিন্তু এখানে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং প্রতিটি পিলারই দেখা যাচ্ছে যে এই দুর্ঘটনার পরে সব পিলারগুলোই কিন্তু তারা চেক করে দেখছেন যে সব কিছু ঠিক আছে কি না। ঠিক আমার ডান পাশে যদি দেখাতে চাই যে ডান পাশের যে পিলারটি ছিল সেটি কিন্তু গত বছর অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরে 430 নম্বর পিলার, সেই পিলারের বেয়ারিং প্যাড কিন্তু খুলে পড়ে গিয়েছিল এবং সেটাও কিন্তু তারা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যারা এখানে কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেটিও কার্যক্রম করছেন এবং অন্যান্য পিলারের বেয়ারিং প্যাড ঠিক আছে কিনা সেগুলো কিন্তু আমরা এখানে ফার্মগেট এসে দেখেছিলাম যে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করছেন। যদিও সকাল 11টায় মেট্রো রেল কিন্তু দীর্ঘ 22 ঘন্টা পর চলাচল স্বাভাবিক হলেও কিন্তু ধীরগতি রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা এই প্রায় 30 মিনিট পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে ফার্মগেট থেকে কিন্তু কোনো মেট্রো কিন্তু কারণ বাজার অথবা মতিঝিল অভিমুখে যেতে দেখিনি। তবে চলাচল কিন্তু শুরু হয়েছে, তবে এটি আরও বেলা গড়ানোর সাথে সাথে হয়তো এটির সংখ্যা আরও বাড়বে। তবে যাত্রীদের যে দুর্ভোগ ছিল সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু মেট্রো চলাচল উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত ছিল, সেই আগারগাঁতে কিন্তু সকল যাত্রী অর্থাৎ সেখানে নামার পরে কিন্তু সেখানে যাত্রীদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা কিন্তু যানবাহন পাচ্ছিলেন না। সেক্ষেত্রে কিন্তু তাদের ভোগান্তি অনেক বেড়েছিল। আমরা অনেক যাত্রীকে দেখেছি তারা পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে আমরা যেতে দেখেছি এবং গাড়ির সংখ্যাও কিন্তু অনেক কম ছিল এবং তারা যেটি বলছেন যে এই দুর্ঘটনার পরে দীর্ঘ 22 ঘন্টা সময় লেগেছে কিন্তু আগারগাঁ থেকে শাহবাগ পর্যন্ত যে মেট্রো চলাচল সেটি সচল করতে। তবে এটি পরবর্তীতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং সব বেয়ারিং প্যাডগুলো তারা যেন পর্যবেক্ষণ করে এবং মেট্রো রেলের আসলে সব কিছুই যেন মনিটরিং করা হয় এবং সেই চেষ্টাটা চলছে। এবং নিশ্চয়ই পরে যখন আপনার সঙ্গে যুক্ত হব তখন আসলে যেই 5 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তারা তাদের কাজটা কতটুকু করছে এবং সেখানে কোনো প্রতিবেদন কবে নাগাদ আসতে পারে সেই আপডেটটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নিতে পারবো। সহকর্মী মোহাম্মদুল খান অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।